খাদানের হাইপ বেশি, টেক্কার হাইপ কম। আমি ব্যাপারটা বুঝতেই পারলাম না যে খাদান ভার্সেস টেক্কা হলো কখন। দুটো ছবির নায়ক কি আলাদা? দেব আর অন্য কেউ? দুটো ছবি কি একই টাইমে ক্ল্যাশে আসছে? দুটো ছবির জনরাও কি এক? মানে দুটো ছবি কি মাসালা সিনেমা বলে কম্প্যারিজনটা হচ্ছে? কেন এই কথাগুলো হচ্ছে আমি বুঝলাম না। যে টেক্কাকে চেপে দেবে খাদান, বা খাদানের ঝড়ে উঠে যাবে টেক্কা, বা টেক্কা সেই ছবিটার মধ্যে হয়তো সেরকম কিছু একটা নেই যেটা খাদানের মধ্যে আছে। এই কথাগুলো আসছে কেন? দুটো ছবির মধ্যে সিমিলারিটি কি আছে? দুটো ছবি দেব প্রডিউস করছে, দেবের হাউসের ছবি, দেব মুখ্য চরিত্রে অভিনয় করছে, ব্যাস এইটুকুই। খাদানের টিজার আসার পরে টেক্কার পোস্টার আসলো, এতে সমস্যাটা কোথায়? আমি এটা নিয়ে আমার আগের ভিডিওতে, মানে যখন রিয়াকশান দিয়েছি বা যখন কথা বলেছি খাদানের টিজার নিয়ে, তখন বলেছি ছোট ছোট অল্প অল্প করে বিষয়। আজকের এই এত আলোচনার পর আমার মনে হয় এটা নিয়ে আমাদের ডিটেলে কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে, খাদান এবং টেক্কার কোনো রকম ক্ল্যাশ তো হচ্ছে না। দুটো ছবি এক জনার মধ্যেও পড়ে না। একটা ছবি একটা হার্ডকোর মেইন স্ট্রিম ছবি, মাস অ্যাকশন ফিল্ম, এবং আরেকটা ছবি হচ্ছে একটা থ্রিলার সিনেমা। এবং দুটো ছবির বাজেট বলি, দুটো ছবির পরিচালক বলি, দুটো ছবির প্রেজেন্টেশন, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। দুটো ছবি সহজ করে বলতে গেলে ভীষণ আলাদা ধরনের দুটো ছবি, ঠিক আছে? এবার খাদান হচ্ছে ব্যয়বহুল সিনেমা, খাদান হচ্ছে একটা মাস ফিল্ম, যেই কারণে সেই ছবিটা নিয়ে চর্চা বেশি হচ্ছে। আর আরও একটা বিষয় যেটা দেবের ক্ষেত্রে খাটে না, অনেকের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে দু রকমের ছবি আপনারা দেখতে পান, আমরা দেখতে পাই, খুব সত্যি কথা কিন্তু এটা। সেটা হচ্ছে আমাদের এখানে ধরুন কোনো ছবির অ্যানাউন্সমেন্ট হলো, সোশ্যাল মিডিয়ায় খুব হাউচাউ হচ্ছে, কথা হচ্ছে, মানে ছবি আসছে, কিন্তু আপনি এক সপ্তাহ পর কালেকশন দেখলে ভাবছেন এটা আবার কি কালেকশন, এটা কোনো নাম্বার হলো? এই ছবিটা এত হাউচাউ করে এত বড় ছবি, এই কালেকশন? তো আমাদের এখানে এরকম হয়। আবার আরও একটা জিনিস হয় যে ছবির কোনো হাউচাউ হলো না, কোনো সেরকম চর্চা হলো না, কিন্তু লোকে ছবিটা দেখতে গেল, সেই ছবিটাই ব্যবসা করলো। এই দুটো জিনিসই কিন্তু আমাদের এখানে হয়। এবার দেবের ক্ষেত্রে আমি বলবো পুরোপুরি দুটো জিনিসই হয় না। দেবের ছবি নিয়ে মোটামুটি হাউচাউ হয়, আর সেই ছবিগুলো অডিয়েন্স দেখতে যায়, সেটা ভিজিবল। দেবের ছবিগুলো বাদ বাকিদের মতো হয় না যে ছবি নিয়ে চর্চা হচ্ছে কিন্তু কেউই দেখতে গেল না, এমনটা হয় না। এবার আমরা যে বিষয়টায় ছিলাম সেটা হচ্ছে খাদান আর টেক্কা, এই কম্প্যারিজনটা আনা হচ্ছে কেন? দেখুন, খাদান এই ছবিটা বড় সিনেমা, এই ছবিটার প্রচার দেব আগে থেকেই করবে, এবং এটা কিন্তু দেব আজকে করছে এমন নয়। এর আগে বাঘা যতীন, সেই ছবিটা পরে এসেছিল ব্যোমকেশের, কিন্তু বাঘা যতীনের বাজেট বেশি ছিল, সেই ছবির ভিএফএক্স নিয়ে তারা অনেক ছোটাছুটি করেছিল, বাইরে থেকে কাজ করিয়েছিল। এই ছবিটা নিয়ে দেব অনেক বেশি আগ্রহী ছিলেন, এবং সেইটা কিন্তু দেখা গেছে ছবির প্রমোশনে। বাঘা যতীনের প্রমোশন অনেক আগে শুরু হয়, তার অ্যানাউন্সমেন্ট টিজার আগে ড্রপ করা হয়, এবং আপনি প্রমোশনটা পুরো দেখতে পাবেন। কিন্তু তা বললে কি ব্যোমকেশ ও দুর্গরহস্য সেটা কোনোভাবে পিছিয়ে পড়েছিল, সেই ছবিটা কোনোভাবে হার্ম হয়েছিল বাঘা যতীনের জন্য? না। আর কে কম্পেয়ার করতে বসেছিল যে বাঘা যতীন তার অ্যাকশন সিকোয়েন্স ভালো, না ব্যোমকেশের যে একটুখানি অ্যাকশন ছিল সেটা ভালো? বাঘা যতীনের দেব ভালো, না ব্যোমকেশের দেব ভালো? কে করতে বসেছে? একদমই করতে বসেনি। টেক্কার খাদানের ক্ষেত্রেও ঠিক তাই হবে, কেউ কম্পেয়ার করতে বসবে না। যদি টেক্কাতে ধরুন 20% অ্যাকশন রইল, এবার সেই অ্যাকশনটা বেটার না খাদানের 70% অ্যাকশন আছে সেটা বেটার? কেউ কম্পেয়ার করবে না। দুটো ছবির পরিচালক আলাদা, বাজেট আলাদা, ন্যারেটিভ আলাদা, কেন কম্পেয়ার করবে? কেউ কম্পেয়ার করবে না। খালি একটা জিনিস দেখুন, যেটা দেব করলো, যেটা নিয়ে আমি আগের দিনও কথা বলছিলাম, সেটা হচ্ছে খাদানের হাইপ কিন্তু হাউচাউ করে দেওয়ার মতো। খাদানের হাইপ দেখা যাচ্ছে, খাদানের হাইপ গ্রাউন্ড লেভেল থেকে রয়েছে, এবং যদি সেটা দেখা যায়, যদি সেই ভিড়টা সিনেমা হলে যায়, তাহলে কিন্তু খুব ভালো সাইন। এবার এই যে খাদানের হাইপটাকে সে কাজে লাগালো, সে অ্যানাউন্সমেন্ট করলো, ছবিটার টিজার আসলো, অডিয়েন্সের টিজারটা পছন্দ হলো, প্রত্যেক জায়গাতে এই গ্রাউন্ড লেভেলে কিন্তু এই টিজারটা নিয়ে কথা হচ্ছে। টিজার ড্রপ করার পর কিছুদিন পর টেক্কার আলোচনায় ফিরে এলো। এখন খাদানের টিজার আসার আগে প্রথম সেই টিজারটা নিয়ে আলোচনাটা কে করলো? টেক্কার পরিচালক সৃজিত মুখার্জি। তো এই যে একটা ছবির সাথে আরেকটা ছবি বেঁধে ফেলা, এবং একটা ছবির সাথে আরেকটা ছবির প্রমোশন স্টার্ট করে দেওয়া, কন্টিনিউ টেক্কা নিয়ে কথা হবে বা খাদান নিয়ে কথা হবে, দুটো ছবিকে একই সাথে গাচ্ছে, প্রমোশন প্ল্যানের মধ্যে আরেকটা ছবিকে ইনক্লুড করছে, এটা একটা স্মার্ট মুভ। এতদিন দেবের কোনো ছবি নিয়ে কথা হয়নি, কিন্তু এবছর তার দুটো ছবি আসছে, কিন্তু সারা বছরের ফেজ দেখুন, আমাদের এখানে বাংলায় এবছর সেরকমভাবে বড় ছবি আসেও নি, এবং দেবের ছবি নিয়ে চর্চাও ছিল না।
সে কোনোভাবে প্রমোশন স্টার্ট করেনি, কিন্তু যখন স্টার্ট করলো একটা ছবিকে আরও একটা ছবির সাথে রেখে সেই প্রমোশনটা স্টার্ট করলো। এবার সৃজিত মুখার্জি দেখবেন আমার একটা ইন্টারভিউতে এই ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট করতে পারে, কেন তারা একটু আগে প্রমোশন রিলিজের ঠিক আগে প্রমোশন করার প্ল্যান করছে সেটা নিয়ে কথা বলেছিল। এছাড়াও যদি সৃজিত মুখার্জি একটা মেইন স্ট্রিম ছবি দেখেন, মানে ধরুন লাস্ট রিলিজ দশম অবতার, ঠিক আছে, ওই ছবিটা তার বড় মেইন স্ট্রিম ছবি দুর্গাপুজোর সময় এসেছিল, ওই ছবিটার ট্রেলার কবে আনা হলো, ঠিক আছে, দেখবেন একদম রিলিজের কিছুদিন আগেই। তো ওই উইন্ডোটাই যথেষ্ট তার ছবি প্রমোট করার জন্য। তার মধ্যে তার ট্র্যাক রেকর্ড, তার মধ্যে দেবের ট্র্যাক রেকর্ড, তার মধ্যে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর মধ্যে সব থেকে যে ছবিটা নিয়ে বেশি হাইপ হবে, সেই ছবিটা ভালো কালেকশন হয়তো করবে, সেটা হচ্ছে টেক্কা। উল্টো দিকে যদি আমরা খাদান দেখি, দেবকে এরকমভাবে গত 5-7 বছরে কোন পরিচালক প্রেজেন্ট করেছে, দেবকে এভাবে কে প্রেজেন্ট করেছে? তো আমরা দেবকে এরকমভাবে দেখতে অভ্যস্ত নই। দেবের হাউসে এরকম ছবি হয়তো আসেইনি, এরকম গ্র্যান্ডারের ছবি, এরকম জিনিসপত্র আমরা দেখিনি। এবার যতগুলো মেইন স্ট্রিম ছবি দেবের আগে করেছে সেগুলোর সাথে তার এই ছবিটার ডিফারেন্স অনেকটা, ঠিক আছে। তো কি প্রমোশন করলে বা কীরকম করলে সেটা সব থেকে বেশি কার্যকরী হবে সেটা দেবও জানে না। সে চাইবে নিজের 200% দিয়ে এই ছবিটাকে বড় করে প্রমোট করতে। এই ছবিটার ক্ষেত্রেও পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবিটা আসছে ক্রিসমাসের সময়, এবং সেখানে দেবের ট্র্যাক রেকর্ড 100%। লাস্ট প্রত্যেকটা বছরে যেভাবে ছবিগুলো ওয়ার্ক করেছে সেটা ট্র্যাক রেকর্ড ব্যাপক, কিন্তু সেখানে যে অডিয়েন্সটা দেবের ছবি গ্যারেন্টি দেখতে এসেছে সেটার মধ্যে বেশিরভাগ কিন্তু ফ্যামিলি অডিয়েন্স। তার কারণ তার ছবিগুলো একই টাইপের ছিল, একই পরিচালকের ছিল। খাদানের বেলা সেটা হবে না। আমি বলছি না যে খাদানের বেলা অডিয়েন্স আসবে না, হয়তো আরও বেশি পরিমাণে আসলো, কিন্তু অডিয়েন্সটার মধ্যে একটা কিন্তু চেঞ্জ আসবে। মানে সেই একই বয়সে সেই অডিয়েন্সই রিপিট হবে এমন কিন্তু নেই, যে কারণে দেব নিজের 200% দিয়ে প্রমোশন অনেক আগে থেকে শুরু করবে। এবং আমার মনে হয় দেব নিজেও খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তো আমার যেটা মনে হয় যে দুটো ছবি দেব নিজের মতো করে প্রমোট করবে, তার প্রমোশন স্ট্র্যাটেজি বাদবাকি সবার থেকে অনেক ডিফারেন্ট হয়, অনেক ভালো হয়। তো সে জানে কোন ছবিটাকে কীরকমভাবে প্রমোট করা উচিত। টেক্কা সেই ছবিটার বাজেট খাদানের থেকে অনেক কম, সেই ছবির পরিচালক, সেই ছবিতে দেব, এদের ট্র্যাক রেকর্ড পুজোতে যেরকমভাবে আছে, অডিয়েন্স টেক্কা নিয়েও অবশ্যই এক্সাইটেড। কিন্তু খাদান সেই ছবিটা বাজেট হোক বা দেবের প্রোডাকশানে লাস্ট এত বছর এরকম কোনো মেইন স্ট্রিম ছবি না করা হোক, দেব নিজে খাদান নিয়ে খুব এক্সাইটেড। তো সেই ছবিটার প্রমোশন সে বড় করে করবেই, তাদের থেকে 200% সে দেবেই। তবে এটাতে একটা ছবির প্রমোশন করতে গিয়ে আরেকটা ছবি কম্প্যারিজনে সাফার করবে এটা আমার মনে হয় না। বরঞ্চ এটা হবে যে খাদান নিয়ে যে অডিয়েন্সটা এক্সাইটেড ছিল সেই অডিয়েন্সটাকে টেক্কাতে বেঁধে ফেলা যাবে, বা টেক্কার যে অডিয়েন্সটা যারা টেক্কা নিয়ে এক্সাইটেড ছিল তাদেরকে খাদানে বেঁধে ফেলা যাবে, যে কারণে এই দুটো ছবির প্রমোশন সে পর করলো। তো যেটা আমার মনে হয় তার খুব ভালো একটা স্ট্র্যাটেজি দেখার, সেটা কীরকমভাবে বক্স অফিসে ওয়ার্ক করে। দুটো ছবি আমার মনে হয় বক্স অফিসে বেশ ভালো পারফর্ম করবে এবং দুটো ছবির প্রমোশন প্ল্যান যথেষ্ট ইন্টারেস্টিং হবে। তো এই ছিল আমার এই বিষয় নিয়ে আলোচনা। এতে আপনাদের কি মতামত জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।